আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আছি মূলত আজকে আমলায়, কারণ আমলাতে হচ্ছে মেলা। তো এটা নতুন কথা না, এটা অনেক দিন ধরে চলছে, শেষের পর্বে আর কি, শেষের পর্বে চলে এসেছে। তো যাই হোক, সময় পাইনি, এই জন্য আসা হয়নি। ভাবলাম আজকে একটু ঘুরেই যাই, কেমন মেলা, কী বিষয় সেগুলো দেখি এবং ছোট্ট আকারে একটি ভিডিও করি। তো আমরা আসলাম মোটর সাইকেলে। এখন মোটর সাইকেল স্ট্যান্ড করতে হবে, মানে স্ট্যান্ডে রাখতে হবে আর কি। তো এখানে নাকি এক একটা মোটর সাইকেল রাখতে 50 টাকা করে নিচ্ছে। ভাই, এটা কোন ধরনের কথা? যদি মনে করেন যে এখানে অনেক ভিড় হবে, তো মোটামুটি এখানে যা লোক হবে এদের তো টাকার গাদা, ইনকামের গাদা আর কি। তো আমি মূলত দেখেছি 10 টাকা, 20 টাকা, খুব জোর হলো 30 টাকা নেয় বড় গাড়িগুলো, মোটর সাইকেল না, যেগুলো অন্য অন্য বড় গাড়ি আছে ওইগুলো। তো এখানে দেখছি শুধু মোটর সাইকেলই নিচ্ছে 50 টাকা। তো যাই হোক, তাদের ব্যবসা তারা করছে, আর কয়েকদিনই বা করবে। তো আমরা মূলত গাড়ি এখন ভিতরে রাখবো, রেখে আর কি গিয়ে দেখবো। তো আমাদের গাড়ি রাখা শেষ, এখন আমরা দেখতে পাচ্ছেন গেটের কাছে চলে আসছি। তো মোটামুটি আসলাম, এখন আমরা ভিতরে যাব। তো আমার ইচ্ছা ছিল দিনের বেলা ভিডিও করব। আমি মূলত দিনের বেলা সময় পাই না, এই জন্য রাত্রে করতে হলো, নাইলে ইচ্ছা ছিল যে দিনের বেলায় ভিডিও করব। আর যাই হোক, তো রাত করে চলে আসলাম, সাথে 2টা ফ্রেন্ড ছিল। এখন আমরা মোটামুটি গেটের কাছে চলে আসছি, এখান থেকে আস্তে আস্তে ভিতরে যাব। তো দেখি যে আজকে অনেক ভিড়, বুঝলাম না কি বিষয়। মোটামুটি মেলা তো, যেহেতু বৈশাখী মেলা, এজন্য আর কি যে কোনো মেলাই ভিড় হয়, তবে বৈশাখী মেলা একটু বেশি ভিড় হয় আর কি। প্রথমে চোখে পড়লো গেটটা অনেক সুন্দর করছে, যেহেতু বৈশাখী মেলা, বৈশাখের মতো করে সাজিয়েছে আর কি, কিছু জিনিস দিয়ে। ভেতরে আছে প্রচুর পরিমাণের লাইটিং, অনেক কিছু। তো আমরা দেখাবো ভিতরে গিয়ে। তো প্রথমে এই দোকানের কিছু দৃশ্য। তো এই মেলাতে শুধু ছেলে না, অনেক মেয়েরাও আসছে, অনেক আপুরা, চাচিরা, খালা, ফুবু, আন্টি, দাদি, মানে সবাই আছে আর কি। বুঝতেই পারছেন, যেহেতু বৈশাখী মেলা, অনেকেই ঘোরাঘুরি করতে পছন্দ করে বৈশাখী মেলাতে। তো আমি পেছনে পড়ছিলাম, হঠাৎ করে দেখি সামনে আমার 2 ফ্রেন্ড একটি দোকানে দাঁড়িয়েছে। তো এটা মূলত কিসের দোকান সেটা দেখি। ও, এখানে মূলত গেঞ্জি দিচ্ছিল 100 টাকা পিস, যে কোনো গেঞ্জি 100 টাকা পিসে পেয়ে যাচ্ছেন এখানে। তো ওইগুলাই দেখছিল আর কি। তারপরে ওদের নিল না, মানে পরে নিবে বলে ওখান থেকে চলে আসলাম আর কি। তো মূলত বুঝতে পারছেন, কেবল আসলাম, এখন যদি কিছু নিই তাহলে টানা লাগবে সারা পথ। তো ওই দোকান বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা দোকান, অনেক মানুষ, অনেক ভিড় এখানে দেখছি আর কি। তো মনে হয় দিনের বেলা অনেক কম ভিড় হয়, তখন আর আসলে ভিডিও বানিয়ে অনেক মজা হয় আর কি। তো রাত্রে অনেক কোলাহল, অনেক গান, আওয়াজ, অনেক কিছুই থাকে, যার কারণে ভিডিও ক্লিয়ার আসে না। যাই হোক, এদিকে আর কি কি ছিল, যাই হোক, এদিকে একটা জিনিস ছিল, আপনি এর ওপর উঠে লাফালাফি করতে পারবেন। জানি না বিষয়টা কতটাখানি মজার, যেহেতু ওইভাবে লাফালাফি করা হয়নি। যাই হোক, আপনারা দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন যে কেমন হবে এটা। তো এদিকে এটাকে কি বলে জানা নাই, হয়তো নৌকা দোলনায় হবে, যাই হোক কিছু একটা নৌকার মতো, এটা দোলে আর কি। এদিকে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা ছেলেপিলে লাফালাফি করছে। তো আমরা সামনের দিকে আগাই। ও সামনে দেখছি নাগরদোলাও আছে এখানে, অনেকদিন পরে আবার নাগরদোলা দেখা হলো। এখানে চলছে অন্যরকম একটা খেলা, আপনি পায়লা দিয়ে যেটার উপরে রাখতে পারবেন, মানে সাইকেলের উপরে রাখলে ওই যে যে প্যাকেটগুলো আছে ওর উপরে রাখলে ওইটা আপনার হয়ে যাবে। তার একটু সামনে গেলেই পাবেন পশু পাখি ও সর্পদর্শনী, মানে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি এবং সাপটাপ আছে, এগুলা দেখতে পাবেন এখানে। তার একটু সামনে গেলেই পেয়ে যাবেন অনেক রকম ফার্নিচার আইটেম, এখানে আপনার খাট, শোকেস, ড্রেসিং টেবিল, বেশিরভাগই এখানে সোফা টোফা, খাট, এগুলাই বিক্রি হয় আর কি। তো আপনারা দেখে নিতে পারেন, ডাইনিং টেবিলও আছে, অনেক কিছুই আছে সাথে, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, সোফা। তো আমরা মূলত এগুলো দেখতে দেখতে আগাচ্ছিলাম। তো এই জায়গাটা অনেক বড় আর কি, যে জায়গা জুড়ে ফার্নিচার আছে, অনেক দোকান আছে, এদিকে দেখে শুনে নিতে পারেন, অনেক রকম ডিজাইন আছে, অনেক রকম কোয়ালিটি আছে, কালার কোয়ালিটি, সব কিছু দেখে শুনে নিতে পারেন এখান থেকে। অবশ্য মেলা আর কিছু 1-2 দিন আছে। মোটামুটি আমরা ওদিক থেকে সামনে আগাচ্ছিলাম, আগিয়ে এখন দেখতে পাচ্ছি অনেক কসমেটিক্স আইটেমের দোকান আর কি। তো প্রথমে ক্যাপ ট্যাপ আছে, তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স, এখানে শুধুমাত্র কসমেটিক্সেরই দোকান আর কি, ব্যাগ ট্যাগ ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। তো আপনি খেলনা বলতে পাবেন, এখানে খেলনা কিছুই আছে এখানে। তো মেলাতে দিন রাত্রে অনেকে আসছে ঘুরতে, অনেকে অনেক জিনিসপাতি কেনাকাটা করছে আর কি।
অনেকে আসছে হাজব্যান্ড সাথে করে, অনেকে আসছে ভাইয়ের সাথে করে, অনেকে আসছে বাবার সাথে, অনেকে আসছে বয়ফ্রেন্ডের সাথে, অনেক গার্লফ্রেন্ড সাথে করে আসছে। বুঝতেই পারছেন যেহেতু বৈশাখী মেলা অনেক মনে আনন্দ তাদের এখন। তো আমরা আগাতে আগাতে এক সময় দেখি একটা পুতুলের দোকান, ওই সামনে একটা আর কি। তো আমরা আগাবো, আগিয়ে দেখি কেমন ধরনের আইটেম ওখানে আছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম আছে, দারুণ দারুণ কিছু পুতুল, যেখানে উল্লেখযোগ্য ডোরিমন তারপরে কি বলে যায় ওইগুলোর নাম ওইভাবে জানা নেই। তো অনেক রকম আইটেমই এখানে আছে দেখছি, অনেক রকম গিফট আইটেম, কিছু খেলনাও আছে এখানে। তো বিষয়টা অনেক ভালোই লাগলো, এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আর কি, চয়েসেবল একটা জিনিস। এই মেলাতে আবার লটারি চলছিল, যেখানে অনেকে লটারি কাটছিল আর কি। তো আমার দুই ফ্রেন্ডও চিন্তা করলো কিছু লটারি কাটবে আর কি কয়েকটা, তো এই জন্য দাঁড়াইছিল এখানে। আমরা এখন চলে আসলাম লটারির মঞ্চে আর কি, যেখানে মূলত টিকিট তোলা হয় আর কি, ভাগ্যবান ব্যক্তিকে বাছাই করা হয় সেখানে। তো দেখতে পাচ্ছেন ওই ফার্স্ট পুরস্কার সামনে করে দাঁড়িয়ে আছে আর কি, ওখানে বক্তব্য দিচ্ছে যে আপনারা টিকিট কাটুন, আপনাদের অবশ্যই বেঁধে যাবে, বা ভাগ্যে থাকলে কপালে থাকলে পেয়ে যাবেন আর কি। তো একসাথে দুইটা পুরস্কার ছিল নাকি আজকে, একটা মোটরসাইকেল আর সাথে একটা কি যেন ছিল, ওটা ভালোভাবে খেয়াল নেই, যাই হোক। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেক সাইডে। তো এদিকেও কিছু কসমেটিক্স আইটেমের দোকান আছে। তো বুঝতেই পারছেন যেহেতু মেলার মাঠ, অনেকগুলো দোকানই থাকবে এখানে। তো এইগুলাতে তো সব কিছু ভর্তি আর কি, ভিতরে দেখাই যাচ্ছে না কি জিনিসপাতি আছে, শুধু সামনের গুলাই চোখে বাজছে আর কি, ক্যামেরাতে শুধু সামনের গুলাই দেখা যাচ্ছে। আর মানুষের তো অভাব নেই, মনে করেন যে যা আছে অতিরিক্ত মানুষে আর কি, মানে অনেক ভিড়। এই সাইডে কিছু চশমার দোকান আছে, তো ওরা চিন্তা করছিল একটা চশমা নেওয়া যায় কি, এজন্য দেখছিল আর কি এখানে দাঁড়িয়ে। আমাদের দাদু আবার বললাম হয়ে গেল, এটা আসলে সত্যি না। এইবার আমরা আসলাম টিকিট কাটতে আর কি, ওরা দুইজন কাটছে, আমি না, যেহেতু ওরা কাটছে এই জন্য আমি আর কি ক্যামেরা ধরে আসছি, দেখি কিভাবে টিকিট কাটাচ্ছে দেখেন। है नाकि ऐसे ही क्या सही बात बोल रहा है क्या पागल মনে আছে ফিল্ম দেখে ভাব দেখো দিনে গাইস নাম্বার চাইলে এখান থেকে নিতে পারেন। আমরা টিকিট কাটা শেষ করে এখন টিকিট বক্সে ফেলতে আসলাম আর কি। তো এদিকে মূলত একটা বক্স আছে এই জায়গাতে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বক্সে টিকিট ফেলা হলো আর কি। তো এখন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখবো আরো কি কি আমাদের বাদ গেল ওই সাইডে। সেই সাদা ঘটনা তো সেটি না, ঘটনা আছে বাপর তো মন করে যে মাথার তো আমরা এখন চলে আসলাম কনসার্টের মঞ্চে আর কি, যেখানে কনসার্ট হয়।
প্রতিনিয়ত এখানে কনসার্ট হয়, অনেক শিল্পী আসে, গান টান গায়, সেই জায়গাতে আসলাম আর কি। এখানে কেমন মানুষ, কী বিষয়, কী চলছে। কয় টাকা বস্তা? বেশি না, $100। তো ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে, এখন আমরা লেবুর শরবত খাবো। তো অনেক ঘুরলাম, অনেক কিছু দেখলাম, এখন মূলত বের হয়ে যাচ্ছি, যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমাদের ওখান থেকে গাড়িও বের করতে হবে। দেখা যাক ভিড়টি যদি বেঁধে যায় তাহলে আরেক সমস্যা হয়ে যাবে, এই জন্য আর কি দ্রুত করে আমরা বের হয়ে পড়লাম। তো যা ভাবছিলাম তেমন একটা বিষয় হয়েছে, এখানে আসার পর দেখি অনেক ভিড় জমে গেছে আর কি, পুরো রাস্তায় ভিড়, জামে পরিপূর্ণ হয়ে গেছে। তো আর কি আমরা বাধা পড়লাম, দেখতে পাচ্ছেন এখানে মানুষ আর মানুষ, মানে আমরা যে টাইমে বের হতে চলেছি ওই টাইমে অতিরিক্ত মানুষ ঢুকে পড়ছে আর কি, মানে সময় ওই টাইমেই লোকজন বেশি হয় আর কি। ভিডিওটি টাইম ল্যাপসে দেখাচ্ছি 10 গুণ স্পিড করে। তো মূলত অনেকক্ষণ ভিড় ছিল এখানে, আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি মূলত ওই পাশে আনতে গেছে আর কি, বুঝতেই পারছেন, গাড়ি রাখার জায়গায় রেখে আসছে, ওখান থেকে আনতে গেছে আর কি। তো অনেক সময় লাগছিল ওখান থেকে আসতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন যে কেন ভালো লাগেনি।